জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে প্রসঙ্গ শুরু করছি। আজকে যে একটি প্রসঙ্গ সেটি হচ্ছে এটা আমাদের রোজকার করার ব্যাপার। যেমন আমাদের ঠাকুর ঘরে প্রদীপ, এটা আমাদের বাঞ্ছনীয়, এটা আমাদের প্রয়োজন রয়েছে। প্রদীপের ব্যবহার আমরা নিত্যদিন করছি, সকাল সন্ধ্যায় পুজোতে লাগছে। এটা এই প্রদীপকে সঠিকভাবে আমরা ব্যবহার করছি তো? এই প্রদীপকে রোজ যদি ধুয়ে ফেলি তাহলে মানে ধোয়াটা কি উচিত নাকি অনুচিত? ধুতে হয় কি হয় না? প্রদীপে অনেক সময় দেখব এরকম ভিতরে ফুলের মতন ফুলকো ফুলকো হয়ে থাকে। এটা কি আমাদের কোনো মানে অশুভ ইঙ্গিত দিচ্ছে ভগবান, নাকি শুভ ইঙ্গিত দিচ্ছেন? কি করা উচিত? এই প্রদীপ বিষয়ে আমি ছোট ছোট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা বিভিন্ন ভাগবত পাঠ থেকে আমার শোনা, সেটাই আমি ভাবছি তাহলে একটু শেয়ার করি। এতেও আমাদের কিন্তু অনেক মঙ্গল অমঙ্গল লুকিয়ে থাকে সব কিছুর বিষয়েই, এটাও সেটাই। যে পূজার ঘরে যে আমাদের প্রদীপ, আমরা অনেকে কি করি, প্রতি বৃহস্পতিবার করে প্রদীপটাকে আমরা প্রদীপ ঘর ঠাকুর ঘরে সব কিছু ধুই, তাই না? সেদিন করেই ধোয়া হয়, সপ্তাহে একদিন করে। আবার যদি বেশি নোংরা হয় মাঝে মধ্যে ধুয়ে নেওয়া হয়। কিন্তু এই প্রদীপটিকে রোজ পরিষ্কার করতে হয়। রোজ পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রদীপের সলতে রোজ পাল্টে নতুন সলতে ব্যবহার করতে হয়। আর যে প্রদীপটি আমরা ব্যবহার করি ঠাকুর ঘরে বা তুলসী বেদিতে, সেটা যেন ঘন ঘন চেঞ্জ না করি। আমরা অনেক সময় এই প্রদীপটা দিয়ে কিছুদিন চালালাম, ওটাকে রেখে দিলাম, নতুন আরেকটা প্রদীপ কিনে এনে সেটাকে বসালাম। এটা যেন না করি, কারণ এই প্রদীপটা ঠাকুরকে আমরা আরতি করছি, ঠাকুরের উদ্দেশ্যে দিচ্ছি। ঠাকুরের যে পজিটিভ এনার্জিগুলো ওই প্রদীপে, খালি শুধু প্রদীপ কেন, ঠাকুর ঘরে যাবতীয় জিনিস যা থাকে সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। দেখবেন ঠাকুর ঘরে বসলেই আপনার, যেমন আমরা যখন মন্দিরে যাই, যত দুঃখ কষ্ট নিয়ে যাই, মন্দিরে বসে থাকলে আমাদের ভেতরটা একটা শীতল হয়ে যায়, পজিটিভ ভাইব্রেশন ঢোকে। মন্দিরে যখন আমরা দেওঘর যাই, সেখানে গেলে সব কিছু ভুলে যাই। সৎসঙ্গে গিয়ে যখন বসি তখনও আমাদের ভেতরে একটা, মনে যতই গ্লানি অশান্তি থাকুক না কেন, রোজ যদি সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি, আমাদের একটা অন্যরকম একটা এনার্জি ফিল করে, পজিটিভ ভাব আমাদের ভেতরে তৈরি হয়ে যায়। তাই সব কিছুর মধ্যে কিন্তু এই ঠাকুরের দেবতাদের একটা পজিটিভ ভাব, সেইগুলো এনার্জিগুলো কিন্তু আসে। তাই ওই প্রদীপকে কিন্তু চেঞ্জ করতে নেই। আপনারা 10-20 বছর ধরে ওই একটি প্রদীপকে যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু খুব ভালো, খুব মঙ্গলদায়ক আমাদের জন্য। কারণ আমি এটাও শুনেছি যে প্রদীপ জ্বালানোতে সেই প্রদীপকে ধরে যদি আমরা আমাদের মনের কথা বলি, সেটাও কিন্তু সার্থক হয়, ভালো হয়। কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় যেন, এটা ঠাকুর বলেছেন এবং আমরা সৎসঙ্গীরা বারবার বলি যে কোনো কিছু পাওয়ার আশায় যেন আমরা ঠাকুরকে পুজো না করি। ঠাকুরের বিধি বিধানকে মানতে হবে। এই যে দুর্গাপুজো গেল, দুর্গাপুজোতে দুর্গার যে বৈশিষ্ট্যগুলো, যে গুণগুলো, সেগুলো যদি আমার ভেতরে ফুটিয়ে না তুলি, এই যে বিসর্জন কথার অর্থ একরকম জানতাম, ভাসিয়ে দেওয়া না। বিসর্জন মানে ঠাকুরকে দেওয়ার সাথে সাথে আমার ভেতরে যেন সকলের প্রতি ভাব ভালোবাসাটা উতলে ওঠে, জেগে ওঠে, সবাইকে যেন ভালোবাসার বন্ধনে আমরা আঁকড়ে ধরতে পারি। তবে এই বিসর্জনের সার্থকতা, তবে এই বিসর্জন কিন্তু আমাদের হলো, মানে সার্থকতা হলো। তাহলে ঠিক তেমনই কোনো কিছু পাওয়ার আশায় যেন আমি ঠাকুরকে ভালো না বাসি, ঠাকুরের পুজো না করি। তাই প্রদীপের যে গুণটা, সে প্রদীপকে চেঞ্জ করবেন না, রোজ প্রদীপকে ধোবেন। দেখবেন প্রদীপের মধ্যে অনেক সময় এরকম ফুলকো ফুলকো ভিতরে দেখা যায়, সেগুলো খুব ভালো, সেগুলো প্রদীপের বলে ফুল ফোটা বলে। সেগুলো মধ্য দিয়ে বুঝে নেবেন আপনার কোনো ভালো বা শুভ আপনার জীবনে ঘটছে, বা আপনার বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে রয়েছে। এটা খুবই ভালো। আমরা যদি মাঝে মাঝে কর্পূরের প্রদীপ জ্বালাই, তাতে বাড়িতে যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো নষ্ট হয়। কারণ কর্পূরের, এগুলো অনেক বিজ্ঞানসম্মত কিন্তু কারণ রয়েছে। কর্পূরের যে
ধাকটা, সেটা দিয়ে আমাদের বিষাক্ত মানে যেগুলো নেগেটিভ এনার্জিগুলো সেগুলো নষ্ট হয়, মানে বিষাক্ত যেগুলো জীবাণু, সেই জীবাণুগুলো ধ্বংস ঘটে। কারণ ঠাকুরকে ধরে আমরা কোনো কিন্তু ওই আজগুবিকে বিশ্বাস করব না। ঠাকুর আমাদের যুক্তি দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। তাই প্রদীপ বারবার চেঞ্জ করবেন না, একটা প্রদীপকেই ব্যবহার করবেন। রোজ প্রদীপকে ধুয়ে তারপর নতুন সলতে লাগিয়ে প্রদীপটি ব্যবহার করব। যে এই যে প্রদীপে এরকমও শুনেছি যে আমরা অনেক সময় অনেক আজগুবি বিশ্বাস করে ফেলি। অনেক সময় সন্তান স্বামীর কিছু হলে ভাবি এটা করলে যদি ভালো হয়। এরকমও শুনেছি যে যে প্রদীপটা আমরা রোজ ঠাকুর ঘরে রাখছি, ব্যবহার করছি, সেই প্রদীপকে যদি কোনো তামার পাত্রে সারা রাত ডুবিয়ে রাখা যায়, সেই জলটা যদি স্বামী সন্তানকে ছিটিয়েও দেওয়া যায় বা একটু পান করিয়ে দেওয়া যায় বা সারা ঘরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে নাকি ঘরের নেগেটিভ এনার্জিগুলোও দূর হয়। মানে সারা রাত ওই প্রদীপটাকে জলে ভিজিয়ে সেই জলটাকে সারা ঘরে ছিটিয়ে দিলেও নেগেটিভ এনার্জি বা যদি ভাবি যে আমাদের কোনো কুনজর লেগেছে, সেগুলোও নাকি কেটে যায়। এগুলো বিভিন্ন ভাগবত পাঠে আমার শোনা, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করছি। তাই এই প্রদীপের মাহাত্ম্যটা আমাদের, এভাবে আমরা প্রদীপকে ব্যবহার করব সকলেই। জয় গুরু।